আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ৩০ মিনিট। আজ বুধবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এই শপথ গ্রহণের মাধ্যমে তার নেতৃত্বে ৪৯ সদস্যের মন্ত্রিসভা নিয়ে পঞ্চমবারের মতো সরকার গঠন করেছে বিএনপি। তারেক রহমানের নেতৃত্বে গঠিত মন্ত্রিসভায় ২৫ জন মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন গতকাল বিকেল ৪টায় জাতীয় সংসদ কমপ্লেক্সের দক্ষিণ প্লাজায় তারেক রহমান এবং তাঁর নতুন মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মন্ত্রী ও প্রতিমন্ত্রীগণ শপথ বইয়ে স্বাক্ষর করেন। মন্ত্রিপরিষদ সচিব ড নাসিমুল গনি শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন। বাংলাদেশের ইতিহাসের দীর্ঘ ঐতিহ্য ভেঙে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান রাষ্ট্রপতির বঙ্গভবনের পরিবর্তে জাতীয় সংসদ ভবন কমপ্লেক্সের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়। এর আগে সকালে পৃথক সময়ে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যরা। মঙ্গলবার বেলা 11:15টার পর প্রধান নির্বাচন কমিশনার CC-AM নাসিরুদ্দিন নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান। 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনের সময় 299টি আসনে ভোট অনুষ্ঠিত হয়। বিএনপি ধানের শীষ প্রতীক নিয়ে 209টি আসন পেয়ে নিরঙ্কুশ জয়লাভ করে। বাংলাদেশ জামায়াতে ইসলামী 68টি আসন নিয়ে জাতীয় সংসদে প্রধান বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করবে। দেশে নতুন সরকার গঠনের সঙ্গে সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মঙ্গলবার মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে একথা জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশের সংবিধানের 56 অনুচ্ছেদের ৩ দফা অনুযায়ী রাষ্ট্রপতি নবনির্বাচিত সংসদ সদস্য তারেক রহমানকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ দিয়েছেন এবং তাঁর নেতৃত্বে নতুন সরকার গঠনের জন্য সম্মতি জ্ঞাপন করেছেন। একই সঙ্গে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, নতুন সরকার গঠনের সঙ্গে সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে গেছে বলে গণ্য হবে। এদিকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন কক্সবাজার ১ চকরিয়া পেকু আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য সালাউদ্দিন আহমদ। মঙ্গলবার বিকেলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে মন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করেন তিনি। এর আগে সকালে সংসদ সদস্য হিসেবে শপথ নেন বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য। ১৯৯৬ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হওয়া সালাউদ্দিন আহমদ সরকারি চাকরি ইস্তফা দিয়ে রাজনীতি আন্দোলন সংগ্রামের দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন। ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকারের সময়ে যোগাযোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান সালাউদ্দিন আহমদ। ১৯৬২ সালের ৩০ জুন কক্সবাজারের তৎকালীন চকরিয়া উপজেলার পেকুয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী শিকদারপাড়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন সালাউদ্দিন আহমদ। তাঁর পিতার নাম মৌলভী সাইদুল হক ও মাতা বেগম আয়েশা হক। ব্যক্তিজীবনে 4 সন্তানের জনক সালাউদ্দিন আহমদ। তাঁর স্ত্রী হাসিনা আহমদও ২০০৮ সালের নির্বাচনে কক্সবাজার 1 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। উখিয়ায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা। এতে ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন সহ বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়। পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে ও ভেজাল প্রতিরোধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল কোটবাজার স্টেশনে এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি শারমিন সুলতানা। অভিযানে 3টি ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আল মারুফ জানান, রমজানকে ঘিরে বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে। এদিকে কক্সবাজারে বেড়াতে আসা পর্যটকদের লবস্টারের পরিবর্তে কাঁকড়া খাওয়ানোর দায়ে 2 জনকে আটক করেছে টুরিস্ট পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত 12:30টায় সৈকতের ফিশ ফ্রাইয়ের দোকানে এ ঘটনা ঘটে। টুরিস্ট পুলিশ জানায়, ঢাকা থেকে আসা এক দম্পতিকে লবস্টারের নামে কাঁকড়া খাওয়ানো হয়। বিষয়টি বুঝতে পেরে তারা টুরিস্ট পুলিশকে খবর দিলে পুলিশ ওবায়দুল হাকিম ও ইমদাদুল হক ইমন নামে 2 জনকে আটক করে। টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আবেল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ফিশ ফ্রাইয়ের মালিকের লাইসেন্স বাতিলের জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়েছে বলে জানান তিনি।
আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হবে বেলা 11টা 18 মিনিটে, চলবে বিকেল 5টা 46 মিনিট পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2টা বেজে 30 মিনিটে।